জুলাই গণ অভ্যুত্থানের পর ১.৫ বছরের বেশি পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি ছন্দে ফিরতে পারেনি পুলিশ। নেতৃত্বে একাধিক পরিবর্তন ও সংস্কার উদ্যোগের পরও মাঠ পর্যায়ে মনোবল ঘাটতির আলোচনা রয়েছে খোদ বাহিনীর মধ্যে। বিশ্লেষকদের মতে ৫ আগস্টের সহিংসতা ও পরবর্তী পরিস্থিতির মানসিক প্রভাব এখনও কাটিয়ে উঠতে পারেনি পুলিশের অনেক সদস্য। ফলে আইন প্রয়োগে আগের মতো দৃঢ়তা দেখা যাচ্ছে না। পুলিশের উপর হামলা, থানা ঘেরাও এবং ট্রাফিক সদস্যদের সঙ্গে প্রকাশ্য বাকবিতণ্ডার ঘটনাও বেড়েছে। গত ৬ মাসে পুলিশের উপর হামলা ২৮৩টি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এসব ঘটনায় আহত হয়েছেন বহু সদস্য। একই সঙ্গে বাধ্যতামূলক অবসর, চাকরি হারানোর শঙ্কা এবং বাহিনীর অভ্যন্তরীণ গ্রুপিংও দায়িত্ব পালনে প্রভাব ফেলছে বলে অভিযোগ রয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকাতেও অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে। প্রকাশ্যে ছিনতাই, খুন, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি মতিঝিলে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই, নিউ মার্কেটে প্রকাশ্য হত্যাকাণ্ড সহ একাধিক ঘটনা আলোচনায় এসেছে। চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত মাত্র ৩ মাসে ৫৭টি হত্যাকাণ্ড, ৯০টি দস্যুতা ও ডাকাতি, ৫৪টি অপহরণ ও ৪২৮টি চুরির মামলা দায়ের হয়েছে। অপরাধ বিশ্লেষক ডক্টর তৌহিদুল হক বলেন, পুলিশের মানসিক ক্ষত ও সমন্বয় সংকট এখনো পুরোপুরি কাটেনি। স্বাভাবিক সক্ষমতায় ফিরতে সময় লাগবে। সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা জানান, পুলিশকে আরও শক্তিশালী ও দৃঢ় অবস্থানে ফিরতে হবে। এখানে কোনো আপোষের সুযোগ নেই। তবে সরকারের দাবি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। ডিএমপিও বলছে তারা পূর্ণ উদ্যমে কাজ করছে। যদিও অপরাধ বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ে পুলিশের কার্যকর উপস্থিতি ও আইন প্রয়োগের সক্ষমতা বাড়ানো না গেলে জনমনে উদ্বেগ আরও বাড়তে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মনোবল পুনর্গঠন ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।